এমনও প্রতিষ্ঠান আছে যে প্রতিষ্ঠানে একজন এসএসসি পরীক্ষার্থী পাশ করতে পারে নাই। সেই পরিস্থিতিতে বিগত সময় থেকে এখন যদি আমরা চিন্তা করে দেখি, আমাদের যে শিক্ষা ব্যবস্থা, আমাদের যে শিক্ষার্থীরা, তাদের মেধার অনেক অবনতি হয়েছে। এটা শুধুমাত্র তাদের দোষ নয়, বরং অভিভাবক থেকে শুরু করে ম্যানেজিং যে শিক্ষা ব্যবস্থা রয়েছে তাদের দায়ভার রয়েছে। ঠিক এই সময় এসে যখন কমিটির হাতে শিক্ষক নিয়োগের বিষয়টা তুলে দেওয়ার পায়তারা চলে, তখন আমরা আরো ভালোভাবে বুঝতে পারি বাংলাদেশকে একটি শিক্ষা মেরুদণ্ড ভেঙে দেওয়ার অপচেষ্টা চলছে। যার টেবিলের তল দিয়ে টাকা দেওয়ার সক্ষমতা থাকবে, যার মামা খালু থাকবে, তেলবাজি করার সুযোগ থাকবে, সেই শিক্ষক হওয়ার যোগ্যতা অর্জন করবে। আমরা এর তীব্র নিন্দা জানাই। বিএনপি ক্ষমতা আসার পর থেকে আমরা দেখেছি তারা আওয়ামী লীগের রেখে যাওয়া প্রত্যেকটা ফ্যাসিজমকে অব্যাহত রেখে তার দীর্ঘ গুণ তারা হচ্ছে এটাকে বহু গুণ হচ্ছে তারা আপগ্রেড করতেছে। সেগুলো মানে হ্রাস করে তো দূরের কথা, তারা মানে প্রকাশ্যে লুটে পুটে খাওয়ার ব্যবস্থা তারা করতেছে। আমরা দেখেছি এর আগে আওয়ামী লীগ বিভিন্ন চেতনার নাম দিয়ে, ভুয়া মুক্তিযুদ্ধের নাম দিয়ে, বিভিন্ন কোটার নাম দিয়ে এই লুটে পুটে খাওয়ার ব্যবস্থা করেছিল। কিন্তু আমরা এখন দেখেছি বিএনপি সরকার তার বিভিন্ন নেতৃবৃন্দের মাধ্যমে 17 বছর অভুক্ত থাকার যে একটা ক্ষুধার্ত চেহারা তারা সেটা প্রকাশ করতেছে। আমরা বলতে চাই তারা এই ধরনের আমরা বলতে পারি তারা সবকিছু ওপেন ঘোষণা দিয়ে লুটে পুটে খাওয়ার ঘোষণা তারা দিচ্ছে।